yet to প্লাস ভার্ব ওয়ান। এর অর্থ হবে কারো কোনো কিছু করা বাকি অথবা করা হয়নি। আমরা স্ট্রাকচারটা দেখব। সাবজেক্ট প্লাস পার্সন অনুযায়ী এম ইজ আর প্লাস yet to প্লাস অবজেক্ট। আমরা এই স্ট্রাকচারটি দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় এবং এর অর্থ কী হয় আমরা এখানে দেখব। এক এক করে এক্সাম্পলগুলো আমরা এখানে দেখব। তো চলুন শুরু করা যাক দেরি না করে। আই এম yet to read দ্য বুক। আমার বইটি পড়া বাকি বা পড়া হয়নি। ইউ আর yet to লার্ন ইংলিশ। তোমার ইংরেজি শেখাটা এখনও বাকি। দে আর yet to রিটার্ন হোম। তাদের এখনও বাড়ি ফেরা হয়নি। আই এম yet to টক টু ইউ সামথিং। তোমার সাথে আমার কিছু কথা বলা বাকি। আই এম yet to নো মাইসেলফ। এখনও আমার নিজেকে চেনা হয়নি বা বাকি। ইউ আর yet to গো টু ইউনিভার্সিটি। তোমার এখনও বিশ্ববিদ্যালয়ে যাওয়া হয়নি বা বাকি।